আমাদের অনেকের হয়তো জানা নেই এমন একটি নামাজ আছে যা তাহাজ্জুদের পর সবচেয়ে বরকতময়, যে নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদের নিয়মিত পড়তে উৎসাহ দিতেন। এই নামাজ হল চাশতের নামাজ বা দুহা নামাজ। এটি দিনের সবচেয়ে ফজিলতপূর্ণ নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিয়মিত পড়তেন এবং পড়তে উৎসাহ দিতেন। হাদিসে এটিকে সদাকাতুল আউজা বা অঙ্গপ্রত্যঙ্গের সদকা হিসেবে বর্ণনা করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস ৭২০। তাই তাহাজ্জুদের পরই এর স্থান বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টি জিনিসের ওসিয়ত বা নির্দেশ করেছেন যা আমি মৃত্যু পর্যন্ত ছাড়ব না। ১. প্রতি মাসে ৩ দিন সওম বা রোজা রাখা। ২. চাশতের বা দুহা নামাজ পড়া। ৩. বিতর নামাজ পড়ার পরই ঘুমানো। সহিহ মুসলিম ৭২১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সরাসরি ওসিয়ত হিসেবে শুনিয়ে দেওয়া হয়েছে, যা এই নামাজের ফজিলত ও গুরুত্বকে বাড়িয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ওসিয়তগুলো আজীবন পালন করেছেন, যা আমাদেরকে নিয়মিত ও স্থিতিশীল আমলের শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিল বলার মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরঙ্গতার পরিচয় পাওয়া যায়, যা এই নির্দেশনার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। চাশতের নামাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য ফজিলত আছে, যা হাদিসে বর্ণনা করা হয়েছে। ১. শরীরের ৩৬০টি জোড়ার সদকা আদায়। আমাদের শরীরের ৩৬০টি জোড়ার উপরে আল্লাহর নিয়ামতের কারণে কৃতজ্ঞতা আদায় করা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির শরীরের প্রতিটি অঙ্গের জন্য প্রতিদিন একটি সদকা আবশ্যক। প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা একটি সদকা, আলহামদুলিল্লাহ বলা একটি সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সদকা, আল্লাহু আকবার বলা একটি সদকা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করাও একটি সদকা। এবং এই সব কিছুর পরিপূর্ণতা অর্জন করা যায় ২ রাকাত চাশতের নামাজের মাধ্যমে। সহিহ মুসলিম ৭২০। ২. সম্পূর্ণ গুনাহ মাফ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে ১২ রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে রৌপোর একটি প্রাসাদ তৈরি করবেন। সুনান আত-তিরমিজি ৫৯৬ এবং ইবনে মাজাহ ১১৪০। বিদ্রোহ। আলেমগণ বলেন, এই ১২ রাকাতের মধ্যে চাশতের নামাজও অন্তর্ভুক্ত। এ থেকেই এর ফজিলতের প্রমাণ মেলে। ৩. সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ। এটি চাশতের নামাজের সবচেয়ে বিস্তৃত এবং চমৎকার ফজিলতগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতের সাথে ফজরের নামাজ পড়ে, অতঃপর সূর্য উত্তোলিত হওয়া পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করে, তারপর ২ রাকাত নামাজ পড়ে অর্থাৎ চাশত বা দুহা নামাজ পড়ে, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরার সওয়াবের মতো সওয়াব রয়েছে। সুনান আত-তিরমিজি। তিরমিজি একে হাসান সহিহ বলেছেন। ৪. রিজিক বৃদ্ধি ও বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে আমার জন্য ৪ রাকাত নামাজ আদায় করো, আমি সারা দিন তোমার জন্য যথেষ্ট হব। সহিহ মুসলিম ৭১৮। ইমাম মুসলিম কিতাবুল সালাত। অর্থাৎ দিনের শুরুতে ৪ রাকাত নামাজ বলতে চাশত বা দুহা নামাজকেই বোঝানো হয়েছে। আর আমি তোমার জন্য যথেষ্ট হব মানে হল আল্লাহ তাআলা তার বান্দাকে রিজিক, শান্তি, সুরক্ষা ও বরকত দান করবেন। অর্থাৎ দিনের কাজে আল্লাহর সাহায্য, রক্ষা ও প্রাচুর্য পাবেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে আল্লাহর আমি তোমার জন্য যথেষ্ট হব কথার অর্থ হল, আমি তোমাকে সকল বিপদ, দুশ্চিন্তা, অভাব, অকল্যাণ থেকে রক্ষা করব এবং তোমার রিজিকে বরকত দিব। শরহ সহিহ মুসলিম, ইমাম নববী। ৫. জান্নাতের একটি দরজা শুধুমাত্র তার জন্যই খোলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে যার নাম দুহার দরজা। কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ডাক দেবে, কোথায় তারা যারা দুহার সময় নামাজ পড়ত? এই দরজা দিয়েই তারা জান্নাতে প্রবেশ করবে। যখন তারা সবাই প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আল তারগিব ওয়া তারহিব, সহিহ আল জামে। ৬. দ্রুত গন্তব্যে পৌঁছানো ও গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাশতের নামাজ এমন একটি নামাজ যা দ্রুত গন্তব্যপ্রাপ্ত লোকেরা আদায় করে। এটি আওয়াবিনের নামাজ। সহিহ মুসলিম ১২৩৬। আওয়াবিন হল
সেই সব বান্দা যারা আল্লাহর দিকে দ্রুত ফিরে আসে এবং বেশি বেশি নফল ইবাদত করে। চাশতের নামাজ শুধু একটি নফল নামাজই নয়, এটি হল সম্পূর্ণ দৈহিক সদকার সমতুল্য, গুনাহ মাফের উপায়, পূর্ণ হজ ও ওমরার সওয়াব লাভের, রিজিক বৃদ্ধি ও বরকত আসে, জান্নাতের একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশের টিকিট, আল্লাহর প্রিয় আওয়াবিন বান্দাদের পরিচয়। সুতরাং এই নামাজের এত সব অগণিত ফজিলত জানার পর আমাদের প্রতিদিন অন্তত 2 রাকাত হলেও এই নামাজ পড়া উচিত। আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাশতের নামাজ 4 রাকাত পড়তেন এবং এর চেয়েও বেশি বৃদ্ধি করতেন যেমন আল্লাহ ইচ্ছা করতেন। সহিহ মুসলিম 1163। উম্মু হানি রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত অর্থাৎ দুহা বা চাশতের নামাজ পড়লেন। সহিহ বুখারী 1176, সহিহ মুসলিম 1210। এই হাদিসটি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতও পড়েছেন, তবে অন্য বর্ণনায় 4 রাকাতের উল্লেখ বেশি এসেছে। চাশতের নামাজের সময় সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর থেকে জোহর শুরুর আগে পর্যন্ত। সবচেয়ে উত্তম সময় হল সূর্য পুরোপুরি ওঠার পরে সকাল 8টা থেকে 9টার দিকে, যখন সূর্যের তাপ বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন।